মানুষ যে ভোট দিতে পারবে এই আস্থাটা মানুষের মধ্যে চলে এসেছে এবং ভোট দেওয়ার একটা সাড়া পড়েছে। ব্রাহ্মণবাড়িয়াটা আসলে বিগত সময়ে প্রায় যে ফ্যাসিস্টরা প্রায় 50 বছর পিছিয়ে দিয়েছে। এই ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট, তারপরে আপনার বিশেষ করে মাদক, তারপর শিক্ষার ক্ষেত্রে যে উন্নয়নটা হওয়ার দরকার ছিল সেটা ঠিক মতো হয় নাই। রাজনীতিটা কিন্তু আমি ছাত্র জীবন থেকেই করেছি। বুয়েটে আমি ছাত্র দলের রাজনীতির সাথে ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম কমিটির, তারপর নির্বাচিত জিএস ছিলাম, ভিপি ছিলাম। তো রাজনীতিটা আমার ছাত্র জীবন থেকে আমার রক্তের মধ্যে। তারই ধারাবাহিকতায় কিন্তু আমি জাতীয় রাজনীতিতে এসেছি। জাতীয় রাজনীতি বলতে আমি 93 সনে আমাদের জেলা বিএনপির প্রথম সদস্য হই। পরবর্তী পর্যায়ে জেলা বিএনপির আপ্যায়ন সম্পাদক হই। তারপর আমাদের ওই সময় আপনারা জানেন যে সদর এবং বিজয়নগর মিলে একটা উপজেলা ছিল। আমি এই সদর এবং বিজয়নগর মিলে যে সমন্বিত উপজেলা সেটারও সভাপতি ছিলাম। তারপরে জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। প্রায় ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতেই কিন্তু 1993 থেকে আজকে 2025 প্রায় 35 বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতির সাথে আমি সম্পৃক্ত। তফসিল ঘোষণার পরে আমি ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের দলের থেকে একক প্রার্থী ছিলাম। দল আমাকে মূল্যায়ন করেছে যেহেতু আমি বিগত দিনে দলের নেতা কর্মীদের পাশে ছিলাম। নির্বাচনের যে পরিবেশ রাজনীতি দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে কিন্তু মানুষ যে ভোট দিতে পারবে এই আস্থাটা মানুষের মধ্যে চলে এসেছে এবং ভোট দেওয়ার একটা সাড়া পড়েছে। আশা করি যে মানুষ ভোট দিতে যাবে এবং যেহেতু আমরা বিগত দিনে জনগণের পাশে ছিলাম, আমি আশা করি যে মানুষ ধানের শীষে ভোট দিবে। ব্রাহ্মণবাড়িয়াটা আসলে বিগত সময়ে প্রায় যে ফ্যাসিস্টরা প্রায় 50 বছর পিছিয়ে দিয়েছে। এই ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট, তারপরে আপনার বিশেষ করে মাদক, তারপর শিক্ষার ক্ষেত্রে যে উন্নয়নটা হওয়ার দরকার ছিল সেটা ঠিক মতো হয় নাই। অনেক সমস্যা, আমরা প্রায় 17টা পয়েন্ট নিয়ে আমরা একটা ইশতেহার ঘোষণা দিয়েছি। আশা করি যে প্রতিটি বিষয়ে আমরা ধাপে ধাপে এই ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য আমরা করে দেব।